শুনেছ খুড়ো, ও পাড়ার নগেন কাকা আর পটলের ব্যাপারটা? হ্যাঁ, সকাল থেকে কানাঘুষো শুনেছি বটে, তবে সত্যি কিনা জানি না ঠিক। সত্যি গো খুড়ো, আমি নিজে পটলের সঙ্গে কথা বলেছি। ও নিজে বলেছে ওই বাঁশ বাগানে ভূত দেখেছে। আর সত্যি বলো তো খুড়ো, ওই বাঁশ বাগানে কি ভূত আছে? আরে বাপ, ওইখানে সত্যি সত্যি ভূত আছে। বাপ ঠাকুরদার আমল থেকে শুনে আসছি, সন্ধ্যার পর ওই দিকে গেলে কেউ আর সহজে বাড়ি ফিরতে পারে না। ওই বাঁশ বাগানের রাস্তা দিয়ে যেই যেত তাকেই ভয় দেখাতো। বাহ 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 খুড়ো, তুমি তো দারুণ গল্প বানাতে পারো। ঘন্টাকে বেশ ভালো ভয় দেখাচ্ছ দেখছি। কদিনের ছেলে হয়ে বেশ তো মুখ নাড়ছিস, ওই বাঁশ বাগান নিয়ে কতটুকু আর জানিস? যেদিন ওদের পাল্লায় পড়বি সেদিন প্যান্ট খুলে সব সাহস ফুস হয়ে যাবে দেখিস। কই, আমিও তো রোজ ওই বাঁশবাগান দিয়ে যাতায়াত করি, কিছু তো নজরে পড়ে না। হ্যাঁ রে মুখ পোড়া, ভূত বেটা তোর সঙ্গে দেখা করার জন্য বসে থাকবে নাকি রে? দম থাকে তো আজ রাতে গিয়ে ওই বাঁশ বাগান থেকে একটা বাঁশ কেটে নিয়ে আয় দেখি। ঠিক আছে খুড়ো, আজ রাতে একটা নয়, দুটো বাঁশ কেটে নিয়ে আসবো, না হলে আমার নাম পল্টু না। কথা শেষ করে উঠে দাঁড়ালো। সবার দিকে এক ঝলক তাকিয়ে চ্যালেঞ্জ ছুঁড়ে দিল। আজ রাতেই সে ওই বাঁশবাগান থেকে বাঁশ কেটে এনে প্রমাণ করে দেবে যে ওখানে কোনো ভূত নেই, আর ভূত বলে কিছু হয় না। পল্টু হনহন করে ক্লাবঘর থেকে বেরিয়ে গেল। পল্টুর এই জেদ দেখে হারাধন খুড়ো আর বাকিরা সবাই একে অপরের মুখ দেখাদেখি করতে লাগল। চিন্তার একটা আবছা ছায়া যেন ক্লাবঘরে থাকা সবার উপর ছড়িয়ে পড়ল। ও খুড়ো, কি হবে গো? পল্টু তো হন হন করে চলে গেল জেদ দেখিয়ে। যা পারে করুক, ঢ্যামনাটাকে বারবার বারণ করলেও একটা কথা শুনলো না। এবার মরবে ভূতের হাতে। গ্রামের শেষ প্রান্তে বাঁশবাগান। ঘন অন্ধকার বাঁশ ঝাড়ের দিকে যেতেই ঠান্ডাটা যেন আরো কয়েকগুণ বেড়ে গেল। পল্টুর টর্চের আলোয় শুধু শুকনো পাতা আর আগাছা দেখা যাচ্ছে। সে বাঁশ বাগানের ভেতর প্রবেশ করল। বাঁশ ঝাড়ের পাতাগুলো রাতের বাতাসে এক অদ্ভুত শব্দ করছে।